নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যাকে বিশ্বাস করো তার সঙ্গে যুক্ত হও। আজকে ফলাহারি অমাবস্যা, আর জানি আজকে অমাবস্যাটা শনিবার পড়েছে, এবং শুধু তাই না, অমাবস্যাটা খুব ভালো। তো সেখান থেকে দেখে নেবো আজকে তিনটে কার্ড নিয়ে মা তোমাদের কি বলতে চাইছে। আজকে মায়ের পুজো আছে, আর দেখে নেবো মা তোমাদের কি বলতে চাইছে। চলো দেখে নি মা তোমাদের কি বলতে চাইছে, কি ব্লেসিং, কি বার্তা আসছে তোমাদের জন্য মায়ের তরফ থেকে। যে যাকে বিশ্বাস করো না কেন তার সঙ্গে যুক্ত হও। ঈশ্বর তো একই, আমরা যাকে যে রূপেই ডাকি না কেন। কিন্তু যেহেতু আজকে অমাবস্যা এবং শনিবার পড়েছে, শনি অমাবস্যা, এছাড়া ফলাহারি পুজো আজকে আছে, মায়ের পুজো। তো সেখান থেকে আজকে দেখে নেবো যে মায়ের কি বার্তা। কি বার্তা বা আশীর্বাদ আসছে তোমাদের উপর। এখানে মার যদি কিছু বার্তা থেকে থাকে, তো নেগেটিভিটি রিলিজ করো। যা কিছু ভেতরে নেগেটিভিটি আছে, আমরা তো মানুষ, আমাদের মধ্যে নেগেটিভিটি আছে, কেউই আমরা বলতে পারবো না যে না শুধুমাত্র পজিটিভিটি আছে, কখনোই না। কিছু না কিছু আছে, কেউ সেটাকে হয়তো জয় করতে পারছে, কেউ বা জয় করার লড়াই চলছে। এখানে মায়ের বক্তব্য, যা ভেতরে নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো। রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, যদি যায় কিছু যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করে, বেশি সম্পর্কের ক্ষতি করে, তোমার নানা রকম ভাবে আমাদের ড্যামেজ করে, শারীরিক ক্ষতি করে, সেই সব কিছুকে রিলিজ করো। মায়ের পায়ে সেগুলোকে দিয়ে দাও। যা নেগেটিভিটি আছে, যতটা পারবে পজিটিভ থাকো। তারপরে মায়ের বক্তব্য যদি থেকে থাকে, তো অতি অবশ্যই হচ্ছে যে তোমার লড়াই তোমাকেই লড়তে হবে। সহযোদ্ধা হিসেবে তুমি হয়তো তোমার ভালো কর্ম থাকলে ডেফিনেটলি তুমি কারোকে না কারোকে পাবে। যদি কারোকে নাও পাও, যাকে বিশ্বাস করো তাকে ধরেই সঙ্গে মানে সবসময় সমর্পণ তাকেই করো, তাকে ধরেই পথটা এগো। অতি অবশ্যই সে তোমার ভালো পথ দেখাবে। আর একটা মেসেজ হচ্ছে যে দেখো, নিজেকে পরিষ্কার হতে হবে। তো সেটাই বিশেষ করে দরকার, ঠিক আছে। এখানে যখন আমরা পদ্ম ফুল দেখি, পদ্ম ফুলের চারপাশে কিন্তু পাক থাকে। তো আশেপাশে অনেক কিছুই আমাদের এরকম থাকে যেগুলো আমাদের নেগেটিভ করে দেয়, বা হয়তো আমাদের অনেক সময় অনেক আমাদের মধ্যে যে ভাইব্রেশনটা আছে সেটাকে একটুখানি ডিস্টার্ব করে দেয়। কিছু কথাবার্তা হতে পারে, কিছু আচরণ হতে পারে, কারোর কিছু নেগেটিভিটি থাকতে পারে, কোথাও থেকে নজর দোষ হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাক থেকে পদ্মটাকে তুলে নিতে হবে। যা কিছু খারাপ পাচ্ছ সেখান থেকে যতটুকু ভালো সেটুকু তুলে নাও, সেটুকুই হাতে রাখো। বাদ বাকি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মানে নিজের মধ্যে সেই নেগেটিভিটিটাকে নিও না। যেমন এই কিছু দিলে, এটা একটা সুন্দর একটা কথা আছে গৌতম বুদ্ধের। আমি একটু শুধু মানে সাধারণভাবে তোমাদের বোঝানোর জন্য বলছি। যদি কেউ নোংরা এনে হাতে দেয়, আর সেটা যদি আমরা না নিই, তাহলে যার নোংরা তার হাতেই তো থেকে যায়। তো ঠিক যদি তোমাকে কেউ নেগেটিভ করার জন্য কোনো খারাপ কিছু কথাবার্তা বলে বা খুব বাজে ভাষায় বলে, তুমি যদি সেখানে চুপ করে থাকো, বা হয়তো তুমি তাকে সুন্দর করে বুঝিয়ে দিলে, সেটা তোমার জয়। আর তুমি যদি তার ভাষাতেই কথা বলো, তারই আচরণ রিপিট করো, তাহলে সেটা তোমার পরাজয়, কারণ সে তোমার পাকে নাবাতে পারলো। তো সেটা করলে হবে না, ঠিক আছে। তার জন্য মায়ের বক্তব্য হচ্ছে যুদ্ধ তোমাকেই করতে হবে, সহযোদ্ধা তুমি নিশ্চয়ই পাবে তুমি যদি সৎ পথে লড়ো। দ্বিতীয়ত নিজের মধ্যে নেগেটিভিটি আগে দূর করো, সেটা প্রয়োজন আছে। আর হচ্ছে যেমন আমরা যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি খুব দুর্বল লাগছে, তো আমরা আয়না মুছি না, নিজেদেরকে একটু হিল করি, নিজেদেরকে একটুখানি ঠিকঠাক করে, যা তারপর দেখি যাতে ঠিকঠাক লাগে। তো ঠিক সেরকম ভাবে। আর হচ্ছে যে নেগেটিভ কিছু নিও না, দেওয়ার চেষ্টা অনেকেই করবে, সেখান থেকে নিও না। যদি নাও তো পজিটিভিটি নাও, দিলে পজিটিভিটি দাও, নেগেটিভিটিটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাও। তো এটা হচ্ছে আজকের দিনের জন্য তোমাদের মায়ের বার্তা বলো, ব্লেসিং বলো, তোমরা যেরাম ভাবে নেবে। কিন্তু অতি অবশ্যই ক্লেম করো যে যাকেই বিশ্বাস করো না কেন, আশীর্বাদ সবসময় আশীর্বাদই হয়, সেটাকে নিয়ে চলার চেষ্টা করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।